পুরোটাই এই ঘরটা এই ঘরটা কিন্তু পুরোটাই হবে মুরগির যে ফার্ম বা মুরগি থাকবে। এই টিনটা থাকবে না, এই টিনটা সরে ফেলবো। আর এখানগুলো গরমে একবারে নীরবতা পালন করতেছে। না, খাবার খাওয়াইছে, অবশ্য খাবার খাওয়াইছে কম, এটা খাবার খাওয়াইছে বেশি। এটা পেট ভরে গেছে, এটা ছোলা খাওয়াইছে, এই যে ছোলা, বড় বড় ছোলা খাওয়াইছে, এইটুকু বাচ্চাকে ছোলা খাওয়াইছে। এটা অবশ্য পেটে কিচ্ছু নাই, এটা যে কি হবে, এটা ডাবলি খাওয়াই দেই। ওরে বাবা রে বাবা, এইটুকু বাচ্চা খাইতে পারে এত বড় ছোলা ডাবলি? আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক দেখতে পাচ্ছেন গেঞ্জি গাজিয়ে রয়েছে, এত গরম, মানে গরমে ভিডিও করাও কষ্ট করা হচ্ছে, এত গরম। কবুতর গুলা রয়েছে গরমে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে রয়েছে, খাবার দেওয়া হয়েছে, আবার খাবার তারা নিজেরাই সংগ্রহ করতেছে। আর ভুট্টা গুলা দিছি শুকায় রোদে, ভুট্টা গুলা অবশ্য তাদের খাবার জন্য রাখতে হবে, আর কিছু বেছে নেবো। আর একটা জিনিস আপনাদের জানার দরকার, যেহেতু কবুতর ফার্ম আছে, তার সাথে সাথে মুরগির ফার্ম ইনশাল্লাহ শুরু করব। হয়তো এই মাসের মধ্যে হইতে পারে, আল্লাহ যেটা ভালো মনে করে। এটা অবশ্য পুরোটাই এই ঘরটা এই ঘরটা কিন্তু পুরোটাই হবে মুরগির যে ফার্ম বা মুরগি থাকবে। এই টিনটা থাকবে না, এই টিনটা সরে ফেলবো। আর এখান থেকে 2 ফিট থাকবে টিন, টিনের বেড়া। এই জায়গা থেকে 2 ফিট টিনের বেড়া থাকবে, আর 4 ফিট গ্যাপ থাকবে শুধু নেট, আর 2 ফিট থাকবে টিন। এটা অবশ্য টোটালে আছে 33 ফিট, 33 ফিট। আর এটা আছে 11 ফিট, এখান থেকে ওই পিলার পর্যন্ত আছে 11 ফিট। 11 ফিট, এটাও নিচে নেট, টিন, টিন হবে 2 ফিট, 4 ফিট হবে নেট, আর 2 ফিট হচ্ছে হবে টিন। টোটালে যদি এখান থেকে ধরি, এখান থেকে পুরোপুরি 8 ফিট আছে। 8 ফিটের মধ্যে 2 ফিট যাবো টিন, আর 4 ফিট যাবো নেট, এটা প্লাস্টিকের নেটটা, আর 2 ফিট যাবো আবার টিন। তো এইভাবে করব ঘরটা, বেড়া সম্পূর্ণ করব। যেহেতু এই টিন আছে, টিন আপাতত টিন লাগবে না। আর এই জায়গাটা অবশ্য ছিদ্র করা, এই জায়গাটা ছিদ্র করা, এটাও থাকবে না, এটা একটা টিন আছে আমার কাছে, এটা ইনশাল্লাহ এই টিনটা মেকআপ হয়ে যাবে। যেহেতু আমার 2 ফিট, এখানে 8 ফিট আছে, 4 ফিট আমার এখানে বাড়াচ্ছে। 4 ফিটে আমি যদি টিনটা খাড়া করি বা 2 ফিট করি, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 ফিট করলে 4 খণ্ড হচ্ছে, 4 খণ্ড আছে। যেহেতু 8 ফিট আছে, 8 ফিটে 4 খণ্ড হবে। তো অবশ্য পুরো টিনটাই ব্যবহার করা যাবে। আর এই সামনে এই জায়গাটা হচ্ছে ফাঁকা আছে, ওই টিনটা অবশ্য এখানে 2 ফিট থাকবে, 2 ফিটের পর 4 ফিট, 4 ফিটের পর 2 ফিট থাকবে। তো পুরা ঘরটা অবশ্য মুরগির ফার্ম আপাতত করব। আপাতত নিচে বালু দিচ্ছি, বালু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বালু কমপক্ষে 2 ইঞ্চি উঁচু করতে হবে। বালু দিয়ে 2 ইঞ্চি উঁচু করার পরে তারপরে দিব কাঠের গুঁড়া, কাঠের গুঁড়াও 2 ইঞ্চি উঁচু করতে হবে। 2 ইঞ্চি উঁচু করার পরে কাঠের গুঁড়া দিব, কাঠের গুঁড়া দেওয়ার পরে ইনশাল্লাহ মুরগি ঢোকাই দিব। দেখি কি মুরগি পালা যায়। আমার তো নিয়ে যাচ্ছে যে টাইগার মুরগি অথবা ফার্মি মুরগি। ফার্মি মুরগি অবশ্য ডিমের জন্য বেস্ট, আর টাইগার মুরগি হচ্ছে মাংসের জন্য বেস্ট। তো ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন যাতে মনের আশাটা পূরণ করে। আর কবুতরের পাশাপাশি এই খামারটা, আর আমরা
ভিতরে দেখছিলেন এই জায়গাটা অবশ্য হাঁস রাখা হয়, আপাতত হাঁস রাখা হয়। আর ওই ওয়াল থেকে এই এই পিলার ওই পিলার পর্যন্ত এই জায়গাটা আমি মুরগির যে বাচ্চা যে বেডিং করে, এটা বেডিং রুম রাখবো। বেটিং না বুটিং করে এটা সঠিক জানি না। এই বুটিং এর জন্য এটা রাখবো, তাপমাত্রা থাকে এবং শুধু বাচ্চাদের জন্য। আর এখান থেকে বাচ্চা বড় হবে, এখান থেকে ওই আহ, ঘরটায় ডেলিভারি হবে, মানে বড় হবে। তা কবুতরগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি কবুতরগুলো সবগুলাই ভালো আছে, সুস্থ আছে। প্রচন্ড গরম। আমি গতকালে লাইভ দিছিলাম, লাইভ ভিডিও করছিলাম, ইনশাআল্লাহ আপনারা অনেকে দেখছেন। রহমতের বৃষ্টি অবশ্য পড়ছিল। আজকে আবার প্রচুর গরম, প্রচন্ড গরম। আমি খালি গায়ে দেখতে পাচ্ছেন, খালি গায়ে আমি ভিডিও করতেছি, এত গরম। সেই গরমের চোটে পোশাক আশাক পরা খুব কষ্টকর, এত গরম। তো কবুতরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। পানি সাইডে কবুতরগুলো সুস্থ আছে। আমাদের আরো একজন মেহমান চলে আসছে, এই কবুতরও কিন্তু বাচ্চা দিছে আস্তে 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 আস্তে। এই যে বাচ্চা দিছে দুইটা। যে গরম পড়ছে অবশ্য ফাঁকাফাঁকি থাকো, হ্যাঁ, অতিরিক্ত গরমে স্ট্রোক হয়ে যাবে। এটাও অবশ্য বাচ্চা দিছে। আর এই যে সিরাজিটা, এটাও তো কি অবস্থা দেখি। এই ডিমটা মনে হয়, না না, একটু গোটো গোটো করতেছে, বোঝা যায় না, তারপর দিয়ে রাখি। যেহেতু এটা বাচ্চা দিছে, ডিমটা ধরে রাখছি, একটা বাচ্চা হয়েছে, আর একটা ডিম ধরে রাখছি, দেখি কি হয়। এটার কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও তো বাচ্চা দিয়ে দিছে। এই কবুতরটা আমি এই জন্য বেস্ট বলি, এই যে মুখী কবুতরটা আসলেই বেস্ট। কবুতর এই জাতটা আমি দেখছি কোনো কবুতরের বাচ্চা এই পর্যন্ত গ্যাপ দেয় না। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা। কোনো সময় দেখি না যে ওই গ্যাপ দিছে। থ্যাংক ইউ। দুইটা বাচ্চা না, দুইটা বাচ্চা, চারটা, একটা দিছে, একটা মনে হবে না, মানে ফুটবে না, আশা করা যায় ওটা ফুটবে না। ওই নিচে দুইটা দিছে লক্ষা। তো বাচ্চাগুলো অবশ্য বাচ্চাগুলো গরমে একবারে নীরবতা পালন করতেছে। না, খাবার খাওয়াইছে, অবশ্য খাবার খাওয়াইছে কম, এটা খাবার খাওয়াইছে বেশি। এটা পেট ভরে গেছে, এটা ছোলা খাওয়াইছে, এই যে ছোলা, বড় বড় ছোলা খাওয়াইছে, এইটুকু বাচ্চাকে ছোলা খাওয়াইছে। এটা অবশ্য পেটে কিচ্ছু নাই, এটা যে কি হবে। এটা ডাবলি খাওয়াই দেই। ওরে বাবা রে বাবা, এইটুকু বাচ্চা খাইতে পারে এত বড় ছোলা ডাবলি। হ্যাঁ, এটাও খাইতে দিই, হজম হয় কিনা। বিশাল বড় ডাবলি, ছোলা আর ভুট্টা খাওয়াই দিলাম। এটা অবশ্য হজম হবে না। বের করে দিই, বের করে দিই, গিলতে পারবো না। হ্যাঁ, এটা তুমি খাও। ওর বাবাকে দিলাম, খাইলো। হ্যাঁ খাও। হ্যাঁ, তো বাচ্চারা অবশ্য ওরা বেশিরভাগই, যেহেতু ফেন্সি আইটেম কবুতর, ওরা বেশিরভাগই মিস করে, বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।